আমাদের মরহুম পীর সাহেব হুজুর, তার কাছ থেকে আল্লাহ তাআলা কিছু জিনিস আমাকে পাওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। ছোট্ট একটা স্বপ্নের কথা বলে শেষ করে দিই। এই গত মাসে, এটা কি কোন মাস, এটা জানুয়ারি না হুজুর? জানুয়ারি, এই ডিসেম্বরের এই 12-13 তারিখ ঢাকার বাহির থেকে, অনেক শীত ছিল তখন, ঢাকার ভিতরে ঢুকলাম। পরের দিন থেকে শরীরে প্রচন্ড জ্বর। তো ডাক্তারের কাছে পরীক্ষা করাইলাম। পরীক্ষা করানোর পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন, যে বললেন যে হুজুর আপনার ডেঙ্গু হয়েছে। কি হয়েছে? ডেঙ্গু হয়েছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এতগুলো প্রোগ্রাম রাখা, প্রায় দিন মাহফিল, কেমনি কি করি, মাদ্রাসা, তো সব মিলে মোটামুটি একটা চিন্তা। আমার মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, তাদের কাউকে এরকম ভাবে জানাইনি, বাড়িতেও জানাইনি। তো রাত্রেবেলা উজু করলাম, মনটা খুব খারাপ, মাথা প্রচন্ড যন্ত্রণা। তা আমি শুয়ে রইলাম। আল্লাহর কসম, যদি কোনো মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবে। আমি রাত্রেবেলা শুইলাম। শোয়ার পর রাত্র প্রায় গভীর, হঠাৎ করে আমি দেখি এক আল্লাহর বান্দা, অনেকগুলো তালবে এলেম তার পিছনে, তিনি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি প্রথম দেখাতে চিনি নাই। তো হঠাৎ করে নড়লাম, ঘোমটা ভেঙে গেল। তার পরবর্তীতে ফজরের আজানের আগ সময়, আল্লাহর কসম 1% মিথ্যা বলছি না, আমি রাত্রেবেলা ঘুমের ভিতরে, আমি পুরো ঘুম, হঠাৎ করে দেখলাম যে আল্লাহর বান্দা আবার উপস্থিত। আমি দেখতেছি এটা আর কেউ নয়, আমাদের মরহুম পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ তাআলা। আমাকে সেটা জাবুরাই তিনি যখন আমার নাম ধরে ডাকলেন, আমি একটু নড়ে চড়ে যেমন বসলাম। তো বলতেছে যে ডাক্তার বলেছে তোমার ডেঙ্গু হয়েছে। এই নাও, আমি ফজলুল করিম তোমার জন্য একটা পানি নিয়ে আসছি, এই পানিটা তুমি পান করো। আমি ফজলুল করিম বলে গেলাম, ইনশাআল্লাহ তোমার ডেঙ্গু থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? পরের দিন আল্লাহর কসম, সন্ধ্যার সময় আমার এক ছাত্রকে সাথে স্টেজে আছে, সে ডাক্তারের কাছে গেলাম, বললাম যে আমার তো অনেক জ্বর মনে হয়, একটু পরীক্ষা নিরীক্ষা দেন, পরীক্ষা করি বা ওষুধ দেন, কি করা যায়, রিপোর্ট এই। তো ডাক্তার সাহেব আমার কপালে হাত দিলেন, গায়ে হাত দিলেন, রিপোর্টগুলো দেখলেন। পরবর্তীতে আরেকটা রিপোর্ট করার জন্য দিলেন। পরের দিন নিয়ে গেলাম। বলতেছেন রিপোর্ট দেখা যে আপনার শরীরে ডেঙ্গু আছে, এমন কথা বলছে কে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কসম, ওই দিনের পর থেকে এই মাথায় আর ওইরকম যন্ত্রণাও হয় না, শরীরের ভিতরে ওইরকম ব্যথাও অনুভব করি নাই। আল্লাহ এখন পর্যন্ত পুরো সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ বলি। এই জন্য আমি বলি যে তুমি কি পাইছো আমি জানি না ভাই, আমি এই তরিকায় কি অনেক কিছু পাইছি। অতএব আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই হক তরিকার সাথে থাকতে রাজি আছি তো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পর 43 বছর যখন হয়, তারপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাজিল করেন। শুধু নাজিলই করেন না, আল্লাহ এমনও বলেছেন, যখন নবীজি আমি আপনাকে এমন এক কালাম দিলাম, এমন এক কোরআন দিলাম, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও, যদি কেউ মনে করে ভুল আছে তাহলে তার ঈমান থাকবে? বলে যে না, তার ঈমান থাকবে না। এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মুআজিজা দেওয়া হয়েছে, তার মধ্যে সবথেকে অন্যতম মুআজিজা হলো এটা। সুবহানাল্লাহ, পড়ি শোনো। কেমন মুআজিজা? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত শুরু করতেন, মক্কায় যখন হাজার ও লক্ষ কোনো মুসলমান ছিল না,
তখন আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়াইতেন বাইতুল্লাহর সামনে, ওই মক্কার ইহুদিরা বাইতুল্লাহর সামনে গুরগুর গুরগুর করতেন আর দেখতেন মুহাম্মদ কখন তেলাওয়াত করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রাত্রিবেলা নামাজে দাঁড়াই, যখন তেলাওয়াত শুরু করে দেই, মক্কার ইহুদিরা পাশ দিয়ে ঘুরে আমি টের পাই যে তারা কোরআন শুনে, কোরআন শুনে। আবু জাহিল্লা চিন্তা করলো ব্যাপার কি, যারাই মুহাম্মদের তেলাওয়াত শুনে তারাই কেমন জানি মুহাম্মদের কাছে ইমপ্রেস হয়ে যায়, কালেমা পড়ে ফেলে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মুহাম্মদের কালাম যারা শুনে তারাই কালেমা পড়ে। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল চিন্তা করলো এখন এই জায়গা থেকে ফিরায় আনতে হবে, ফিরায় আনতে হবে, কালাম শুনতে দেওয়া যাবে। আবু জাহেল প্রপাগান্ডা ছড়াই দিল যে মুহাম্মদ কেমন জানি কবিতা পড়ে, কবিতা পড়ে, এই কবিতা যারা শুনে তারাই কালেমা পড়ে মুসলমান হয়। অতএব মুহাম্মদ মনে হয় শিক্ষিত মানুষ, মুহাম্মদের কাছ থেকে শিক্ষিতগুলোকে দূরে সরাইতে হবে। তৎকালীন সময় মক্কার ভিতরে সবথেকে শিক্ষিত ছিল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা, যিনি তখনও কালেমা পড়ে নাই। তিনি কবিতা লিখতেন, আবৃত্তি করতেন। আবু জাহিল্লা তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকছে, বলে তুফাইল শোনো, আমি জানি তুমি অনেক শিক্ষিত মানুষ, বুঝমান মানুষ, কিন্তু আমাদের মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যার নাম মুহাম্মদ, যাকে আমরা আল আমিন নামে ভূষিত করেছিলাম। সেদিকে হঠাৎ করে কেমন জানি কবিতা বলে, কবিতা শোনায়। ওই কবিতা যারা শোনে তারাই তার কাছে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু রে তুফাইল সাবধান, তুমি কিন্তু মুহাম্মদের খপ্পরে পইরো না। নাউজুবিল্লাহ বললেন না, তুমি কিন্তু মুহাম্মদের খপ্পরে পইরো না। নাকে মুছে রুমাল পেঁচায় থেকে, ওই যে শীতকাল রুমাল পেঁচাইছেন না আপনারা, তো তুফাইল রাদিয়াল্লাহু তাআলা রুমাল পেঁচাইছে, বলে মুহাম্মদের কালাম শোনা যাবে। রুমাল পেঁচায় রাত্রেবেলা হাঁটতে বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ চত্বরে দাঁড়ায় সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করে রাত্রিবেলা দেখবেন আওয়াজগুলো দূর থেকে আসতে হলেও জোরে শোনা যায়। কথা ঠিক কিনা? মৃদু মৃদু বাজতে বাজতে তুফাইলের কানের ভিতরে ঢুকে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যখন স্বাদ লাগা শুরু করছে, চিন্তা করলেন, হায় রে, আমি কেন কালাম শুনবো না? আমি তো শিক্ষিত মানুষ। মুহাম্মদ যদি কোনো ভুল কালাম বলে সেটা ধরার মতো ক্ষমতা আমার কাছে আছে। আমি তো আবু জাহেলের কথা শোনার দরকার নেই, আমি প্যাচ খুলে ফেলি। তুফাইল রুমালের প্যাচ খুলে, তোমালের প্যাচ খুলে আল্লাহর রাসূলের তেলাওয়াত গভীর দিকে ঢুকে তুফাইলের দিলের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে গেছে। হায় রে, কোথায় বসে তেলাওয়াত পড়ে, তেলাওয়াতটা যদি সামনে থেকে শোনা যায় বড় ভালো লাগবে। খুঁজতে লাগলো, খুঁজতে লাগলো, খুঁজতে লাগলো। যাইতে যাইতে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া মাওলানা পাকের কালামুল্লাহর তেলাওয়াত করতেছে। নামাজে দাঁড়ানো সাথে গিয়েই তুফাইল বসলেন, মুহাম্মদের দিকে তাকায় রইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় বলে, হায় রে আবু জাহেল, কোন মানুষের ব্যাপারে মিথ্যা বললে? এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না, এত সুন্দর মানুষ কোনোদিন খারাপ চরিত্রের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর মানুষ কেমনে আবার মিথ্যা বলে? আর যেই কালাম তেলাওয়াত করে এটা কোনো মানুষের বানানো কালাম হতে পারে? আরে এটা কোনো মানুষের কালাম হতে পারে না। আমার রাসূল পুরো 2 রাকাত নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সালাম ফিরাইছে। তুফাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি, মিথ্যা শুনেছি, আমি আপনার হাতে হাত রাখলাম, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল চক্রান্ত করে পারছে, যারা বলেন পারছে। যোগে যোগে যুগে যুগে ইসলামের ব্যাপারে বহু চক্রান্ত হয়েছে। কথা ঠিক কিনা? যেখানে আলেমরা যুবকদের সাথে মিলার চেষ্টা করেছে সেখানেই জঙ্গির তকমা লাগানো হয়েছে। কথা ঠিক? কথা ঠিক বললাম না বেঠিক? আমার কথা বুঝেন আপনারা?
আমার ভাষা বোঝা যায়? আমার বাড়ি দূরে না, আমি 2500 ভাষা বুঝেন? তো যোগে যোগে ইসলামের ব্যাপারে চক্রান্ত হয়েছে কি হয় নাই? ইসলামরে কি ধামাই দিতে পারছে? ইসলামকে শেষ করতে পারছে? বলে না না না, যতই ইসলামকে দাবাই দিতে চাইবা আমার আল্লাহ ইসলামকে ততটা উপরে উঠায় দিবে। কথা ঠিক কিনা বলে? ইসলামকে যারা শেষ করতে চায় আমার আল্লাহ তাদেরকে শেষ করে দেয়। কথা ঠিক কিনা? কেমন ভাবে শেষ করে? যাদের সামনে প্রোটোকল থাকতো, শয়ে শয়ে গাড়ি পাহারা দিয়ে যাদেরকে এক এলাকা থেকে আরেক এলাকায় নেওয়া হতো, তারা ইসলামের বিরুদ্ধে যেতে 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 পাপের পাল্লা এতটা ভারী করেছেন যে আমার আল্লাহ তাদেরকে পায়ে হেঁটেও দেশ ছাড়া করার তৌফিক দেয় নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। অতএব এই জায়গা থেকে সবক নিতে হবে যে আর যা কিছু করি না কেন ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে। ইসলামপন্থী যারা আমাদেরকে সর্বদা তাদের পাশে থাকতে হবে ইনশা। আমাদের একটা বক্তব্য ছিল যে বাংলাদেশে ইসলামপন্থীদের সাথে কিভাবে থাকবো? যদি নৌকায় ভোট না দেই উপায় নাই, ধানে ভোট না দেই উপায় নাই, লাঙ্গলে ভোট না দেই উপায় নাই। তার কারণ হলো বাংলাদেশের এক এক আলেম এক এক দিকে এক একজন এক এক দল নিয়ে ব্যস্ত ছিল, কি ছিল না? কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক দেরিতে হলেও আল্লাহ আমাদেরকে এই অবস্থা দেখিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই দৃশ্য দেখে আমাদের নয়ন শীতল হচ্ছে যে আমরা দেখি আলেমরা হাতে হাত মিলিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমরা দেখেছি বাংলাদেশের যে বৃহত্তর ইসলামিক দলগুলো আছে, যার মধ্যে অন্যতম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুর, যে তিনি যে হক্কানিয়াতের সাথে আছেন এটা অনেকরা আগে বুঝতেন না। অনেকেই বিভিন্নভাবে তাদের দলের বক্তারা বিভিন্ন প্রপাগান্ডা চড়াইতেন। দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন যে চরমনাই কোনো বাতিল তরিকা নাই। কথা ঠিক কিনা বলেন? যে চরমনাই ইতিপূর্বে হকের পক্ষে ছিল, এখনো হকের উপরে আছে। কথা ঠিক? এবং যারা চরমনাই করে তারাও হকের পক্ষে আছে। কথা ঠিক কিনা? আর এটা বুঝতে পেরে আমরা দেখলাম গত 2-4 দিন আগে বাংলাদেশে আরেকটা ইসলামিক দল জামাত ইসলামী বাংলাদেশ, তাদের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গেলেন চরমনাই, গিয়ে হুজুরের সাথে দেখা করলেন। দৃশ্যগুলো দেখলাম, ভালো লাগলো। এই যে আজকে একটু আগে আবার আরেকটা দৃশ্য দেখলাম যে আসলে আলেমরা তো আলেমদেরকে মোহাব্বত করে, ওই দুষ্টরা এতদিন আলেমদের কাছে আসতে দেয় নাই। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। কেউ যদি কারোর সাথে মিশতে চাইছে, মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকায় তারা চক্রান্ত লাগায় দিচ্ছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। এই যে আমাদের এখানে আজকে যিনি আমাদেরকে আলোচনা শোনাবেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আহমদ বারকাতুল আলিয়া, আমাদের বাংলাদেশে আরেক উজ্জ্বল নক্ষত্র। হুজুরের জন্য দোয়া করি। গত 2 দিন আগে আমাদের এই পাঁচদোনাতে অ্যাক্সিডেন্ট করেছে, দেখলাম হুজুরকে দেখার জন্য আমাদের হুজুর গেছে। আসলে একজন আলেম আরেকজন আলেমকে অনেক মহাব্বত করে, যেটা আমরা দূর থেকে বুঝতে পারি না। দেখলাম হুজুরকে দেখার জন্য গেলেন, পাশে দাঁড়াইলেন, দোয়া করলেন। তা আমরা এটা স্বপ্ন দেখতে পারি যে ইসলামওয়ালা যারা তারা সব এক হয়ে যাচ্ছে। আর যদি ইসলামওয়ালারা এক হয়ে যায় তাহলে এই দেশে আর কোনো বাতিল শক্তি মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। পারবে নাকি? পারবে? আরে দেখেন না, বিভিন্ন জায়গায় আগুন ধরে গেছে তো অলরেডি। গতকালকে এক জায়গায় আলোচনা করতেছিলাম, আলোচনা থেকে নামার পরে আমাকে বলা হচ্ছে, হুজুর আপনি খালি ইসলামী দলের কথা বলেন। আমি কইলাম ইসলামী দলের কথা কইতাম না, আপনি খালি রাজনীতির কথা বলেন। আমি কইলাম আমি রাজনীতির কথা বলবো না কেন? বলেন আপনি মাহফিলে আসবেন, দিনের কথা বলবেন। আমি বললাম আপনি যদি স্টেজে উঠে আপনার নেত্রীর জন্য দোয়া চাইতে পারেন, তাহলে আমি কেন স্টেজে উঠে ইসলামের পক্ষে ভোট চাইতে পারবো না? কথা বলে ঠিক কিনা? আপনি স্টেজে উঠে বড় জোর গলায় বলতে পারেন আমার নেত্রী অসুস্থ, আমার নেত্রীর জন্য দোয়া চাই। আমিও তো আলেম হয়ে স্টেজে উঠে বলতে পারি যে আমরা ইসলামওয়ালা, ইসলামের পক্ষে ভোট চাই। কথা বলে ঠিক কিনা? তোমরা যদি ইসলামের বিপক্ষে বলতে পারো না, জি
জানি। জি জি আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ, আমাদের পিসা হুজুর আমাদের মাদ্রাসায় চলে আসছে। একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আওয়াজ হয় না, তো আস্তে আওয়াজ দিলে হইব। নারে তাকবীর। আল্লাহ কবুল কর, বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, যে তোমরা যারা ইসলাম মানো না, ইসলামের বিপক্ষে গিয়ে দল করো, তোমাদের যদি স্টেজে উঠে তোমাদের দলের পক্ষে কথা বলার স্বাধীনতা থাকে, যেই মহান আল্লাহ ইসলাম ধর্মকে দান করেছেন, কোরআনকে দান করেছেন, আমি ক্ষুদ্রতম আলেম হিসাবে বলতে চাই, আমারও স্টেজে বসে ইসলামের পক্ষে, ইসলামী সমমাননার যারা, তাদের পক্ষে কথা বলার অধিকার আছে। কথা ঠিক কিনা বলেন? কারণ তোমাদের দলের কোনো ভ্যালুয়েশন নাই, তোমাদের দলের কোনো স্থায়িত্ব নাই, আর ইসলামের কোনো ধ্বংস নাই। কথা ঠিক কিনা বলেন? সব ধ্বংস হতে পারে, ইসলাম কখনো ধ্বংস হতে পারে? জোরে বলেন, ধ্বংস হতে পারে? তা আমি তাকে বললাম, আলেমদেরকে দেখলে কি রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয়? আমরা কি রোহিঙ্গা যে তোমরা কইতে পারবা নৌকার পক্ষে, ধানের পক্ষে, লাঙ্গলের পক্ষে, আমরা হাত পাকার পক্ষে বললে দোষ হয়ে যায়? হ্যাঁ, তোমার যে রকম এই দেশে কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। কথা ঠিক কিনা? কারণ এই তরিকা করে, এই দল করে অনেক কিছু পাইছিল। তুমি যেমন ধান কইরা, নৌকা কইরা পথ পাইছো, আমরা অনেক কিছু পাইছি। সেটা দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে অনেক কিছু পাইছি, যেটা বলে শেষ করা যাবে না।